দেখছেন পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের মিষ্টি বেশি স্বাদ মনে হচ্ছে। মুরব্বিকে একটা খাওয়া দাম তো দেখি। আল্লাহ জানি তাক জান্নাতবাসী করে দেয়, আল্লাহ জানি কিয়ামত পর্যন্ত তাক শান্তিতে রাখে। আসসালামু আলাইকুম। আজও আরেকটি লাল সবুজের ঘর পাঠাচ্ছি এক অসহায় মার বাড়িতে। কয়দিন আগে একটা ছোট্ট তদন্তের ভিডিও বোধহয় দেখেছিলেন, সেই শ্যামপুর। মূলত গিয়েছিলাম আমি মসজিদের কাজ তদারকি দিতে, ওখান থেকে তিনি টেনে নিয়ে গেলেন, তার ঘর দেখালেন। কিছু কিছু মা বোন আছে এত কষ্টে থাকে, আমার মনে হয় প্রত্যেককেই একটা করে বাড়ি দিই। তো প্রত্যেককে বাড়ি দিতে তো আমার বাড়ির ইট সিমেন্ট খুলে দিয়ে দিলেও তাও কাজ হবে না। যাই হোক, আপনাদের সহায়তায় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই অসহায় মা বোন মাথা গোজার ঠাঁই পাচ্ছে। আমার শারীরিকভাবে একটু পরিশ্রম হলেও দিন শেষে কিন্তু ওই মা বা ওই বোনের মুখে হাসি দেখলে কিন্তু আমার মনটা ভরে যায়। দোয়া করছি তাদের জন্য যারা প্রতিনিয়ত আমার সাথে থেকে এই অসহায় মা বোনের মুখে হাসি ফোটাচ্ছেন। মহান পাক রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের এর উত্তম জাযা দেবেন। আজকে যাচ্ছি সেই শ্যামপুর, সেই অসহায় মা জায়দার ঘর বানাতে। ঘরের সঙ্গে চমৎকার একটি টয়লেটও হবে। দেখতে থাকুন ভিডিওটি। যা বাবা।
ভালোই আছেন তাহলে? হ্যাঁ, কত কি হয়ে গেছে? চাইছিলেন ঘর, ঘরের সাথে টয়লেট হয়ে গেছে, ল্যাব, তোষক, আবার চাল, এই ধরেন আরও কি আনছি। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এখানে ওই বালিশও আছে, হ্যাঁ বালিশ আছে। এরপরে আপনার বিছানার চাদর, বিছানার চাদর, এই যে বালিশের কভার। হ্যাঁ, আচ্ছা দেখেন তো আপনার শাড়ি রাখা হয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ। এই যে সেই সুন্দর শাড়ি হয়েছে, দেখছেন? পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আরও আছে, এই যে একটা মশুরি। আচ্ছা, এই যে আমার স্যান্ডেল চয়ে ভরে স্যান্ডেলে নিয়েছি আপনার লেগে। এই ঠিক আছে, দেন তো পায়ে লাগে নাকি? এ মায়ের পা বড়, দে দে ঢুকন ঢুকন, দে দেখ কী হয়। হ্যাঁ, স্যান্ডেল আর বড় না। দে এটা পরেন। আচ্ছা, প্রয়োজনে চেঞ্জ করে নিয়ে আসবি, আসবেন। আচ্ছা, নামাজ কালাম পড়েন? আলহামদুলিল্লাহ। এরপরে এই যে নেন, এই যে আপনার স্বামী। আচ্ছা, আপনার তো খেয়াল ছিল না, আপনার জন্য একটা লুঙ্গি আনবো, খেয়াল নাই। এদিকে আসেন। নামাজ কালাম পড়েনি তো? বাইন্দে পড়েন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা আপনার জন্যে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে চালের বস্তা আছে, ওই ল্যাপও আছে। এবার একটা মিষ্টি, এই রে, এই বাবা মেলা ভার, এদিকে এসো, দাঁড়া। এই মিষ্টি আমার আবার বদভ্যাস, কাউ কিছু খাওয়ানোর আগে আমি আগে নিজে খাওয়া টেস্ট করি। হ্যাঁ, আচ্ছা আমি টেস্ট করি একটা, না যদি পয়জন থাকে তাহলে ঝামেলা। এই ফাটা খেয়ে আসার সময় চাপে মনে ফেটে গেছে। চাবি ফাটছে, রস বেশি আছে তাহলে। আচ্ছা খাওয়া দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ, আজকের মিষ্টি বেশি স্বাদ মনে হচ্ছে। মুরগিকে একটা খাওয়া দেন তো দেখি। হ্যাঁ, আপনি ওনাকে একটা খাওয়া দেন, একটু দেখি আপনি। আচ্ছা আচ্ছা, এখন তোমরা একটা করে নাও, নাও নাও নাও, একটা নাও। তোমরা স্যার করে নিয়ে যাও। আচ্ছা, ক্যামেরাম্যান তোমাকে দেবে না, একটু দেরি হবে। এইটা আপনি এখন সবাইকে দেবেন। হ্যাঁ, এর ধরেন। তার আগে দেখি আমার এই সুন্দর কাজে কার অর্থ ছিল। আপনি তো যাই দেখাতেন, হঠাৎই একদিন আসছিলাম মসজিদে, আমিও ধরে নিয়ে এসলেন, নিয়ে এসে এখানে একটা ভাঙা ঘর ছিল, দেখালেন। সাথে সাথে আল্লাহর নাম নিয়ে চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা কবুল করছিল, ঘরের ব্যবস্থা হয়েছে। এই ঘর, এই টয়লেট, আর এই যে সমস্ত যা দেখতেছেন, ল্যাব, খাতা, বালিশ, চাদর, মশারি, চাল আর আনুষঙ্গিক যা কিছু আছে, সবগুলোর অর্থ দিয়ে আমার পাশে ছিলেন মেহেদি হাসান। উনি থাকে স্পেন, বিদেশে। তার জন্যে বেশি বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? যেহেতু আপনারা দুজনই নামাজি, নামাজ কালাম পড়েন, মনের থেকে দোয়া করবেন। তিনি কি আপনাকে চেনে? আপনাকেও চেনে না, আমাকেও চেনে না। আমাকে যতটুকু চেনে সেটা পর্দার মাধ্যমে, মোবাইলে, টিভিতে দেখে, দেখে আমার প্রতি একটা বিশ্বাস, এবং এটাও বিশ্বাস যে এই মানিক ভাইয়ের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষকে একটা মাথা গোজার ঠাঁই করে দিলে মহান সৃষ্টিকর্তা খুশি হবেন। এটা তার 100% বিশ্বাস আছে, যে কারণে কিন্তু তার কষ্টার্জিত হালাল টাকা আমার হাতে পাঠাইছে। আমি আবার এসে আপনাকে সঠিকভাবে ঘর দোয়ার, এই যে টয়লেট, আনুষঙ্গিক জিনিস করে দিলাম। সবই তো হচ্ছে স্বচ্ছতার মধ্যে। মহান আল্লাহ অবশ্যই রাজি খুশি হবেন এবং তার যত বালা মুসিবত আছে সব দূর করে দেবেন। আল্লাহ জানি তাক শরীরটা সুস্থ রাখে, হে জানি ভালো থাকে, হে জানি আল্লাহ অনেক পয়সার মানুষ দেয়, আল্লাহ জানি তাক জান্নাতবাসী করে দেয়, আল্লাহ জানি কিয়ামত পর্যন্ত তাক শান্তিতে রাখে। আমিন 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 আমিন। মেহেদি হাসান ভাই, আপনি সুদূর স্পেনে থাকেন, প্রবাসী।
প্রতিনিয়ত আমাকে ফলো করেন এবং আমার মাধ্যমে এই যে ভালো কাজটা আপনি করে দিলেন, এতে কিন্তু অবশ্যই মহান পাক রাব্বুল আলামিন, মহান আল্লাহ খুশি হবেন। খুশি কেন হবেন? কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করেন এবং তাকে খুশি করার জন্যই কিন্তু আপনার কষ্টার্জিত হালাল টাকা এখানে পাঠিয়ে দিয়েছেন। আপনি এদেরকেও দেখেননি, আমাকেও কোনোদিন সরাসরি দেখেননি, শুধু পর্দায় আমার কর্মগুলো দেখেছেন। এখন আমি আপনার দেয়া দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি একমাত্র আপনিই জানবেন এবং মহান আল্লাহ জানবেন। আসুন আমরা প্রতিনিয়ত এই ভালো কাজের মধ্যেই থাকি, তাতে মহান পাক রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। আমরা তো অজানা ভুলবশত অনেক অন্যায় পাপ করে যাচ্ছি, যেটা আমরা জানিই না। জ্ঞানে তো আমরা একটু ভালো কাজ করি না কেন? আমরা ক্ষমা চাই যে আল্লাহ, আমরা জানা অজানা অনেক সময় অনেক অন্যায় করি, আমরা তো জানিই না। তুমি নাখোশ হইও না, তোমাকে খুশি করার জন্যে আমরা এই ছুটে বেড়াচ্ছি। আমরা চিত্তপুরীর টিম নিয়ে শারীরিক পরিশ্রম করছি, আর আপনারা দেশের বাইরে থেকে আপনাদের সেই রক্ত পানি করা হালাল রুজি কিন্তু আমার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন। আমি এই যে অসহায় মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিলাম। দোয়া করছি আপনার জন্য, আপনার পরিবারের সবাইকে যেন মহান আল্লাহ সুস্থ রাখেন। ইতিমধ্যেই আপনার সংসার থেকে কেউ যদি চিরদিনের জন্য এই দুনিয়ার মায়া থেকে চলে গিয়ে থাকে, মহান পাক রাব্বুল আলামিন তাদের যেন জান্নাতবাসী করেন এবং যারা আছেন তারা যেন সুস্থ থাকেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা না জানি, মহান আল্লাহ তো জানে। এই কাজের ওসিলায় অবশ্যই সেটি সুস্থ করে তুলবেন, আপনার সমস্যা দূরীভূত করবেন, এটাই আমরা বিশ্বাস করি। তো ঠিক আছে, থাকেন। আপনারাও নামাজ কালাম পড়ে আমাদের মেহেদী হাসানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফিজ। থাকেন, এগুলো ঘরে সব তুলে ফেলেন।